এখন ঠিক আছে, স্ক্রিন দেখা যাচ্ছে? আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? কেউ একজন বলেন। টিপু ভাই, মিজান ভাই, এখন ঠিক আছে? স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, মিউট করে দেন। হ্যাঁ, আপাতত সবাই একটু মিউট করে দেন। ঠিক আছে, আমরা এটা একটা লগ ইন ফর্ম আমরা করছিলাম, এটাকে একই ফাইলে কাজ করি। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে স্টাইল ফাইল, এগুলো দরকার নাই আমাদের। এরপরে হচ্ছে এখানে বডিতে এগুলো বাদ দিচ্ছি আমি। আজকে আরেকটা জিনিস দেখাচ্ছি, ধরেন সেটা হচ্ছে ড্রপ ডাউন মেনু। হ্যাঁ, ড্রপ ডাউন মেনু, একই জিনিসগুলো আমরা যে প্রপার্টি গুলো পড়েছি এর বাইরে কোনো প্রপার্টি লাগবে না, এগুলো দিয়ে আমরা একটা ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারবো। ঠিক আছে, আমি যদি এখানে সেভ দিই, আচ্ছা, এটাতে হচ্ছে আমাদের কিছু নাই। ড্রপ ডাউন মেনুর জন্য আমরা অলরেডি হোম পেজ যেখানে করেছিলাম সেখানে কিন্তু একটা মেনু তৈরি করছিলাম, তো আশা করি মনে আছে সবার। মেনুর জন্য আমরা সাধারণত ইউএল ট্যাগটা নিব ফার্স্টে, মানে আনঅর্ডার লিস্ট ব্যবহার করব। ঠিক আছে, এর ভিতরে আমরা হচ্ছে এলআই এর ভিতরে হচ্ছে অ্যাড ট্যাগ নিব, যেহেতু প্রত্যেকটা মেনু কিন্তু লিংক হয়। হ্যাঁ, এর সাথে একটা href, এটা হচ্ছে লিংক। এখানে ধরেন লিখলাম হোম, তাইলে ধরেন তিনটা দিচ্ছি, এখানে ধরেন অ্যাবাউট, এরপরে কন্টাক্ট, এখানে ধরেন এখানে মেনু দিচ্ছি নাম। তাহলে এটা আসবে কিভাবে? এই, এটা হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্ট, এটাকে এখন আমরা মেনু তৈরি করব। এর জন্য আমরা এখানে একটা সরাসরি ইউএল কে আমরা ধরেন এখানে ধরেন ন্যাপ বার বা মেনু কিছু একটা দিতে পারি, ধরেন ক্লাস দিচ্ছে একটা, এটা হচ্ছে ন্যাপ বার দিই, ন্যাপ বার। তাহলে এই ন্যাপ বারকে আমরা টার্গেট করে কাজ করব আর কি। ফার্স্টে আমরা ধরেন যে ইউএল যেটা আছে, এই ইউএল এবং এলআই এগুলোকে কাজ করবো। ধরেন ইউএল কে ফার্স্টে আমরা টার্গেট করলে এখানে ক্লাসকে টার্গেট করা যে কথা, ইউএল কে টার্গেট করাও একই কথা, যেহেতু আমরা ক্লাসটা ইউএল এর মধ্যে দিয়েছি। ঠিক আছে, তো এটা এতটুকুতে আছে। আমরা ফার্স্টে এটা যেহেতু ক্লাস, তাহলে ডট দিয়ে দিলাম, এর ভিতরে মার্জিন 0 করে দিচ্ছি, মার্জিন 0, প্যাডিং 0। এটা কেন বলতেছি দেখেন, এটা হচ্ছে এই যে পাশের যে জায়গাগুলো আছে এগুলো ছেড়ে দেবে। হ্যাঁ, ডান পাশে বাম পাশে আর জায়গা থাকবে না আর কি, যেহেতু এটা আমরা এটাকে পাশাপাশি করব, এই জন্য প্যাডিং মার্জিন অনেক সময় ঝামেলা হয়। আর তাছাড়া ইউএল এর মধ্যে অলরেডি কিছু প্যাডিং মার্জিন থাকে, সেগুলো আমরা 0 করে দিচ্ছি, আমাদের ইচ্ছা মতো আমরা দিব আর কি। তারপর হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, ধরেন এটা ব্ল্যাক দিচ্ছি, আর জিবি তিনটা হচ্ছে কি 0, তাহলে এটা হবে ব্ল্যাক। ঠিক আছে, আচ্ছা, এরপরে এখানে কালার গুলো যদি আমি করতে যাই, একটা জিনিস দেখবেন, আপনি পুট করতে গেলে কোডটা দিয়ে দেখবেন, দিতে সমস্যা নাই। দেখেন এখানে যদি আমি কালারটা যদি হোয়াইট করতে যাই, হোয়াইট হবে কিনা দেখেন।
আমি এখানে কালার হোয়াইট দিছি, এখানে রিলোড দিলাম, দেখবেন যে কালার গুলো হোয়াইট হচ্ছে না। মানে কোডগুলো বা কিভাবে আপনাকে করতে হবে জিনিসটা দেখেন। আমি এখানে কালারটা হোয়াইট দিলাম, কোথায়? ইউএল এ। এটা ন্যাপ বার বলতে আমরা যাকে টার্গেট করেছি সেটা হচ্ছে ইউএল। এই যে লেখাগুলো এগুলো কিন্তু ইউএল এর মধ্যেই আছে, কিন্তু এর পরেও লেখাগুলো দেখেন কোথায়? ইউএল এর মধ্যে, এলআই, এর ভিতরে, এর ভিতরে আছে, অনেক ভিতরে চলে গেছে। এবং ইউআই কে যখন আমরা টার্গেট করে বলতেছি যে কালারটা হোয়াইট, কিন্তু সে কালারটা হোয়াইট হচ্ছে না। ঠিক আছে? তো এইভাবে করে আপনি যখন কাজ করবেন, করতে করতে জেনে যাবেন যে আসলে কোথায় দিতে হবে কোডটা, কিন্তু প্রাথমিকভাবে জানবেন না, তখন হচ্ছে এভাবে দিয়ে দেখবেন, দিতে সমস্যা নাই। তাহলে এটা আমরা বাদ দিলাম, এখানে আমাদের কালারটা হোয়াইট হচ্ছে না। যেহেতু হচ্ছে না, আমি কি করব? ওই ন্যাপ বারকে ধরে বলবো যে ন্যাপ বারের ভিতরে এলআই আছে, এলআই এর মধ্যে ধরেন এ আছে, এর ভিতরে আমরা কি করব? কালারটা দিয়ে দেখবো। ঠিক আছে? ডাইরেক্ট সরাসরি এ কে, মানে এই যে লেখাটা এখানে দেখাচ্ছি, লেখাটা কোথায়? সরাসরি এর মধ্যে। তাহলে সরাসরি একে টার্গেট করলাম। এখন এখানে যদি আমি কালারটা লিখি, হ্যাঁ, কালারটা দিই হোয়াইট, এখন হয় কিনা দেখেন। এখন দেখবেন যে কালারটা হোয়াইট হয়ে গেছে। এভাবে আপনাকে শিখতে হবে। হ্যাঁ, আপনি কোড দিয়ে দেখবেন, যে কোনো একটাকে কল করে কোড দিয়ে দেখবেন, যেহেতু হচ্ছে না আরো মানে স্পেসিফিক ভাবে কি করবেন, তাকে কল করবেন। ঠিক আছে? এভাবে করে কাজ করতে হবে। আচ্ছা, এখন আমরা এটা জাস্ট আমি কালারের জন্য করেছি। আমরা ফার্স্টে যেটা করেছি, কাকে, ইউএল কে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে জাস্ট প্যাডিং মার্জিন 0 করেছি। এখন যেটা করব, এগুলোতে নিচে নিচে আছে, হ্যাঁ, এখানে নিচে নিচে আছে, এগুলোকে আমরা পাশাপাশি করব। এখন জিনিসগুলো কি আসলে এগুলো এলাই, এটা বাদ দেন, হ্যাঁ, এগুলো মূলত এলাই হিসেবে আছে। এই যে নিচে নিচে আসলো একটা কি সহকারে, সিম্বল সহকারে, এই জিনিসটা কেন আসে? এটা এলাইয়ের কারণে আসে। আমি যদি এটা নিয়েও ফেলি, এগুলো নিয়েও ফেলি, তাও কিন্তু এলাইয়ের কারণে এগুলো নিচে নিচে এভাবে লিস্ট হিসেবে আসবে। আমরা লিস্টে যখন আনঅর্ডার অর্ডার লিস্ট করেছি তখন জানি। তো সেজন্য আমরা এখানে যেটা করব, ফার্স্টে আমরা কাকে কাজ করব? এই যে এলআই কে টার্গেট করব। ঠিক আছে? আমরা জানি যে অলরেডি আগে থেকে এটা এলআই এর কারণে আসে। তো এই জন্য ধরেন আমি এখানে এখান থেকে এটা এতটুক থেকে এটা কপি করে নিচ্ছি, এটা দিলাম। এখন এলআই কে বলবো যে তুমি এটা কি হবে? পাশাপাশি হবে। এর জন্য আমরা প্লট নামের একটা প্রপার্টি করেছি। হ্যাঁ, প্লট লেফট, ঠিক আছে, বা রাইট। রাইট হলে ডান পাশে যাবে, লেফট হলে বাম পাশে যাবে। দেখেন এটা এভাবে হওয়ার কারণে এটা দেখবেন যে লেখাটা চলে গেছে। হ্যাঁ, এরকম হয় অনেক সময়। তো এরকম যখন হবে তখন হচ্ছে আপনাকে এলআইয়ের মধ্যে এটা আপাতত এটা থাকুক, এটা দেখেন এলআইয়ের মধ্যে আমরা, আচ্ছা যাই হোক, এটা দিলাম কোথায়, যে এটা প্লট লেফট। এখন দেখেন আমরা এখানে কি করব, এই যে ন্যাপ বার যেটা আছে এখানে, যেহেতু এটা চলে গেছে, এই জন্য ন্যাপ বার মধ্যে আমরা ওভারফ্লো নামে একটা প্রপার্টি করেছি, সেটা দিয়ে দেখবো। দেখেন ওভারফ্লো হিডেন, এটা যখন দিব তখন দেখবেন যে এটা আবার চলে আসছে। অর্থাৎ এভাবে যখন ফ্লোট লেফটের সাথে ওভারফ্লোর সমস্যা হয়, আবার ওই যে ক্লিয়ার বুট নামের একটা প্রপার্টি আছে সেটারও সমস্যা হয়। সেটা হচ্ছে, জিনিসটা একটু বলি, দেখেন এখানে আমরা একটা কন্টেন্ট নিয়ে কাজ করতেছি, জাস্ট একটাই, কিন্তু যদি এর পাশে বা নিচে যদি আরেকটা কন্টেন্ট থাকতো তখন কিন্তু আমরা ওই যে ক্লিয়ারের দিয়ে কাজ করতাম। হ্যাঁ, ফ্লটের সাথে যে এই যে ওভারফ্লো এবং ক্লিয়ারের যে কাজটা, আপনারা ফ্লট যে ক্লাসে বলছিলাম সেই ক্লাসটা দেখে আসলে জিনিসটা বুঝবেন আর কি। আচ্ছা, এবার আসেন আমরা এখানে এখানে কিন্তু বুলেটিন যে বুলেট যে চিহ্নগুলো আছে এগুলো আছে, তো সেগুলোকে আমরা কি করব, এলআই কে বলবো যে এগুলো বাদ দিতে। তাহলে কি বলবো, লিস্ট স্টাইল, লিস্ট স্টাইল টাইপ নান করে দিব। নাম দিলে দেখবেন যে সেগুলো চলে যাবে। হ্যাঁ, এই যে বুলেট গুলো এখানে ছিল, এগুলো ব্যাকগ্রাউন্ডে দেখা যায় না, এগুলো চলে গেছে। আচ্ছা, এবার আমরা টার্গেট করব সরাসরি একে, যেহেতু আমরা আসলে মূলত ম্যানুভার কাজ করতেছি, মানে এই যে লেখাগুলোকে টার্গেট করব। লেখাগুলো কোথায়? এতে। এটা কিভাবে আমরা বুঝবো? দেখেন একটু আগে আমরা কিন্তু যখন লেখাগুলোর কালার করতে গেছি তখন কিন্তু সরাসরি একে টার্গেট করতে হয়েছে। ঠিক আছে? যখন আমরা এখানে কালারটা দিছি কাজ করে নাই,
হ্যাঁ, তো এই জন্য আমরা মেনু বারের ক্ষেত্রে সরাসরি একে কাজ করব, এখানে কাজ করব। এখন এখানে আমরা কি দিচ্ছি, একটা হচ্ছে কালার হোয়াইট, এরপরে ফন্টের কিছু কাজ করতে পারি, ধরুন ফন্ট হোয়াইট, ফন্ট ওয়েট বোল্ড, ডিস্টার্ব করতেছে আমার এটা বেশি, এটা একটু মোটা হয়ে গেল, ঠিক আছে। এরপরে আমরা এখানে বলবো যে দেখেন এখানে একটা আন্ডারলাইনের কাজ আছে, একটা আন্ডারলাইন, এটা কিন্তু আমরা টেক্সট ডেকোরেশন দিয়ে নিয়ে নিতে পারি, টেক্সট ডেকোরেশন নান। এখন দেখবেন যে আন্ডারলাইনটা চলে গেছে। হ্যাঁ, এবার আমরা এখানে ধরেন সবগুলোকে বড় হাতের করে দিতে পারি, এখানে কিছু এগুলো আপনার ইচ্ছা মতো করবেন আপনি, মানে এখানে যে আমি যা করতেছি তাই কিন্তু কিনা, আমি জাস্ট ডিজাইন করতেছি। হ্যাঁ, ট্রান্সফর্ম, এটা হচ্ছে আপার কেস। এখন দেখবেন যে একটু বড়, সবগুলো বড় হাতের হয়ে গেছে, ঠিক আছে। এখন এখানে এগুলো এগুলো মেরুর মতো লাগতেছে না, একটা হাতে লেগে গেছে, তাহলে এটার জন্য আমরা কি করব, প্যাডিং দিব। প্যাডিং যদি শুধুমাত্র একটা মান দিই তাহলে কি হবে, চারিদিকে এটা ধরেন 8 পিক্সেল দিচ্ছি, এটা সবগুলোতে কাজ করবে একসাথে, প্রত্যেকটা অ্যাপে এটা কাজ করবে, দেখবেন যে এখন এটা ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এগুলো কিন্তু আমি যখন 100% রাখবো এটা এভাবে দেখাবে। হ্যাঁ, এটা বড় জুমে দেখাচ্ছে, এই জন্য এইভাবে হচ্ছে আর কি। আচ্ছা, এখন দেখেন এখানে এটা ছোট হয়ে আমরা এটাকে একটু আচ্ছা ডিসপ্লেটা পরে করব, এতটুকুতে থাক। এরপর হচ্ছে এখন দেখেন এতটুকুতে থাক। এবার আমরা আমাদের মূল কাজ হচ্ছে ড্রপ ডাউন মেনু, এই যে মেনু যেটা আছে এখানে ধরুন আমরা যখন কার্সর নিব তখন হচ্ছে নিচে আরেকটা কি আসবে, মেনু বার আসবে। হ্যাঁ, সাব মেনু, এই কাজটা করব। তো এই জন্য আমরা মেনুতে গিয়ে দুটো ধরেন এই মেনু যেখানে আছে এখানে এই এলআইতে গিয়ে আমরা কাজ করবো। একটু দেখেন এখানে এলাকা এভাবে রেখে মাঝখানে এখানে ধরেন আমরা একে রাখতেছি, এর নিচে আরেকটা ডিআইবি নেব। কিভাবে নিচ্ছি দেখেন, একটা হচ্ছে এলআই, মূলত কাজ হচ্ছে এখানে আমরা কিন্তু মেনু কাজ করা, মেনু বানানো কিন্তু এর আগে হোম পেজ ডিজাইনের মধ্যে শিখেছি, ঠিক আছে। তো এখানে মূলত যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে ড্রপ ডাউন মেনু কিভাবে তৈরি হচ্ছে, সেটা হচ্ছে একটা এলআইর মধ্যে প্রথম একটা অ্যাপ থাকবে, হ্যাঁ, যেখানে আপনি ক্লিক করবেন বা মাউস নিয়ে যাবেন, সেটা এর নিচে একটা ডিআইবি নেবেন, ডিআইবি, এটাকে ক্লোজ করি। এখন দেখেন এইটা যে এটাতে যেহেতু আমরা কাজ করব এই জন্য এখানে একটা ক্লাস দিয়ে দিই, এখানে ক্লাসে এলআইতে। হ্যাঁ, এখানে আমরা বলবো যে এটা ড্রপ ডাউন মেনু, ড্রপ ডাউন, এগুলো ছোট হাতে দিই, ড্রপ ডাউন, এতটুকু দিলাম ড্রপ ডাউন, ঠিক আছে। এটা দিয়ে আমরা টার্গেট করে কাজ করতে পারবো। এইখানে এর ভিতরে আমরা কি করব, আর দুটো এ নিব। এখান থেকে আমি ধরেন এই এটা এখান থেকে আমি কপি করলাম, দুটো এ নিচ্ছি। হ্যাঁ, ধরেন এখানে লিখলাম যে রেজিস্টার, রেকর্ডটি ঠিকঠাক হচ্ছে, নাহলে আবার পরবর্তীতে দেখতে পাবেন না। আচ্ছা, এখানে দিলাম রেজিস্টার, লিখলাম এখানে দিলাম ধরেন লগ ইন, ঠিক আছে, দুটো দিলাম। এখন জিনিসটা দেখছেন, আমরা এগুলো এগুলো হচ্ছে মেনু বারের কাজ। এখানে আমরা একটা এলাইর মধ্যে প্রথম হচ্ছে একটা থাকে, তা ঠিকভাবে আছে, এরপরে আমরা একটা ডিআইবি দিছি, এর ভিতরে দুটো নিয়েছি, যেহেতু লিঙ্ক করতে হবে। হ্যাঁ, এগুলো প্রত্যেকটা মেনু কিন্তু লিঙ্ক হয়। তো এখানে একটা ক্লাস নিয়েছি ড্রপ ডাউন, এখানে আমরা একটা ক্লাস নেব, এই ক্লাসের মধ্যে দিব ধরেন কন্টেন্ট, ড্রপ ডাউন কন্টেন্ট দিতে পারেন, এগুলো এটা আপনার মতো করে। হ্যাঁ, আমরা ক্লাসের একটা নাম দিচ্ছি আর কি, কন্টেন্ট, এটা ড্রপ ডাউন কন্টেন্ট দিতে পারেন। হ্যাঁ, তাহলে এখন যদি এটাকে দেখি আমরা, এটা কিভাবে আসবে দেখবেন, এটা এভাবে আসছে এখানে। অর্থাৎ এটা মেনুর নিচে আসছে। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে আমরা কন্টেন্ট, এখানে ধরেন যে এতটুকুতে থাকুক, এবার এখানে যাই,
এখানে আমাদের ফার্স্টে যেটা করব, আমরা কন্টেন্টের ভিতরে এগুলোকে এখানে ধরেন CONTENT কন্টেন্ট এ, এখানে এগুলো আসলে কিভাবে দেখেন পাশাপাশি, ঠিক আছে। এটা পাশাপাশি হওয়ার কারণ হচ্ছে আমরা ওই উপরের যে এগুলো আছে, এগুলো আছে, সেগুলোকে কি বলেছি, ফ্লোট লেফট বলেছি, হ্যাঁ। এই জন্য এটাও কিন্তু লেফট হয়ে গেছে। এখন এটাকে আমরা কি করব, নিচে নিচে নিব। এর জন্য ডিসপ্লে এটাকে আমরা ব্লক করে দিব। ডিসপ্লে ব্লক ইনলাইন এগুলো আমরা দেখেছি, দেখেন এটা নিচে নিচে চলে আসছে। এই ডিসপ্লের কাজ হচ্ছে ব্লক করা, মানে কি ব্লক করা মানে কি দেখেন, এটা একটা এটা একটা এখন আমরা কন্টেন্টের মধ্যে যেটা আছে সেগুলো ডিসপ্লে ব্লক। এর মানে হচ্ছে এই একটা লাইনে আশেপাশে মানে ডানে এবং বামে আর কিছু থাকবে না, ঠিক আছে। ব্লক এবং ইনলাইন সেই জিনিসটা আমরা কিন্তু যে ডিসপ্লে যেটা প্রপার্টি সেখানে কিন্তু সেগুলো দেখেছি। ক্লাসগুলো আপনারা একটু বারবার দেখবেন, তাহলে জিনিসগুলো ক্লিয়ার হবে। আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি আর কি। এখানে দেখেন লগ ইনের পাশে এটা নাই, অর্থাৎ রেজিস্টারের পাশে লগ ইনটা ছিল, কিন্তু এগুলো এক লাইনে হয়ে গেছে, অর্থাৎ এই কন্টেন্টের পাশে আর কাউকে জায়গা দিবে না। এটার মানে হচ্ছে ব্লক, ঠিক আছে। আর ইনলাইন মানে এখানে যদি আমি ইনলাইনটা করে দিই, আবার এখানে যদি ইনলাইন দিয়ে দিই, তাহলে কিন্তু কি হবে, এটা আবার পাশে জায়গা দিয়ে দিবে, ঠিক আছে। তাহলে ব্লক এবং ইনলাইন আমরা ধরেন এটাকে ব্লক করে রাখতেছি নিচে নিচে নামানোর জন্য। ব্লক করে রাখলাম নিচে নামানোর জন্য, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু কাজ করি। এখানে ধরেন একটু ধরেন একটা ব্যাকগ্রাউন্ড দিই, হুবার দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড ধরেন আমরা দিতে পারি। প্রত্যেকটাতে যখন আমরা মাউস নিব, ধরেন একটু একটু ডিজাইন হবে। তাহলে কোথায় ডিজাইনটা হবে, আমরা এটা হচ্ছে ন্যাভবারের মধ্যে আছে, ন্যাভবার ন্যাভবার এটা যেহেতু ক্লাস, এটা ডট দিতে হবে। ন্যাভবারের মধ্যে কি আছে, এলআই, এর পরে কি আছে এতে হুবার হবে। হুবারের আলাদা ক্লাস ছিল কিন্তু, হ্যাঁ, আশা করি সে ক্লাসগুলো দেখেছেন সবাই। না দেখলে ওই ক্লাসগুলো দেখে আসতে হবে হুবার কিভাবে কাজ করে। তাহলে আমরা এটা হচ্ছে সুডো ক্লাসগুলো, হ্যাঁ। তো আমরা এই এতে যখন মাউস নিয়ে যাব, তখন হচ্ছে এখানে ডিজাইন, এখানে যা ডিজাইন দিব সেগুলো হবে। এর মানে হচ্ছে হুবারের কাজ। আচ্ছা, এখানে ধরেন আমরা একটা জাস্ট ব্যাকগ্রাউন্ড দিব, বেশি কিছু দিব না। ব্যাকগ্রাউন্ড দিব ধরেন টমেটো। এখন দেখেন আমি যখন এখন এই যে এটা নিয়ে যাব, তখন কিন্তু কি হচ্ছে, একটা হুবার হচ্ছে, মানে একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে। এটা ছোট করি, দেখেন, হ্যাঁ। এখানে এই জিনিসটাকে আপনি ধরেন যে বর্ডার রেডিয়াস করে দিতে পারেন সুন্দরের জন্য, ধরেন যে 3 পিক্সেল। এখন দেখবেন যে এটা কিভাবে আসছে চারিদিকে, যে মানে ব্যাকগ্রাউন্ডটা একটু বর্ডারটা কর্নার গুলো কেটে গেছে আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এখানে মাউস নিয়ে গেলে এই জিনিসগুলো শো হবে। এর আগে আমরা এটাকে একটা এরিয়া দিব, হ্যাঁ। এরিয়া দেওয়ার জন্য আমরা ধরেন যে এটা একটা কন্টেন্টের মধ্যে আছে, দেখেন আমরা এই ডিপটা একটা কন্টেন্ট ক্লাস দিয়েছি, হ্যাঁ? এই কন্টেন্টটাকে আমরা একটু কাজ করব। কন্টেন্টের মধ্যে ধরেন আমরা বলবো যে কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড দিচ্ছে একটা, আগে ব্লু দিচ্ছি ধরেন, তাহলে কি হয় দেখেন, দেখবেন যে এটাতে একটা ব্যাকগ্রাউন্ড আসছে। এটা হচ্ছে এতটুকুর মধ্যে কেন আসছে, এটা হচ্ছে আমরা জাস্ট এই ডিআইভি দুটো ট্যাগকে মানে দুটো এ আছে এই জায়গাটাকে আমরা টার্গেট করেছি, ঠিক আছে। এখানে আমরা আর কিছু কাজ করতে পারি, ধরেন এখানে কাজের কোনো শেষ নেই, আপনার ইচ্ছা মতো আপনি কাজ করতে পারেন, হ্যাঁ। ধরেন যে আমরা বর্ডার রেডিয়াস করে দিচ্ছি, এটা ধরেন 3 পিক্সেল দিচ্ছি, তাইলে দেখবেন যে এই যে কর্নারগুলো কেটে গেছে আর কি, হ্যাঁ। এখানে আপনি একটা প্যাডিং দেন। প্যাডিং এর মধ্যে ধরেন যে আমি 5 পিক্সেল দিচ্ছি, তাহলে একটু মানে লেখাগুলো ঠিক মাঝখানে থাকবে, চারিদিকে একটু একটু জায়গা হবে, হ্যাঁ। আচ্ছা, এবার আসেন আমরা এখানে যখন মাউস নিয়ে যাব, তখন হচ্ছে এটা কি করবে, শো করবে। এর আগে কিন্তু শো করবে না। তো এর জন্য আমরা এটাকে ফার্স্টে এটাকে আমরা হাইড করে দিব।
কিভাবে হাইড করব? এই কন্টেন্টের মধ্যে যদি আমি লিখি ডিসপ্লে নান, এখন দেখবেন যে এটা চলে গেছে। এখন কিন্তু এটা নাই। আমার কাজ হবে যে যখন আমি এখানে মাউস আনবো তখন হচ্ছে নিচে ড্রপ ডাউনটা আসবে। ডিজাইন আমি বেশি ডিজাইনে যাচ্ছি না, সময় বেশি লাগবে, আপনার ইচ্ছা মতো এগুলোকে আপনি সুন্দর করতে পারবেন। ঠিক আছে, আমি জাস্ট নর্মাল একটা ডিজাইন দিলাম। আমার মূল কাজ হচ্ছে যে এখানে যখন মাউস নিয়ে যাব তখন হচ্ছে নিচের যে সাব মেনুটা আসবে, এই কাজটা দেখানোটা হচ্ছে মূল কাজ এখানে। ঠিক আছে, ডিজাইন আমি বেশি কিছু করতেছি না। আচ্ছা, এর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, কোথায় আছে দেখেন জিনিসটা, কন্টেন্ট, এই জিনিসটা এখন নান আছে। ঠিক আছে, আমি মাউস নিয়ে যাবো তো কোন জায়গায়? মাউস নিয়ে যাবো যে হচ্ছে এই জায়গাগুলোতে, মানে এলআই, এটাতে এলআই এর আলাদা করে করেছি। এটা ধরেন নেভার এলআই। ঠিক আছে, এখানে আমরা এতটুকুর মধ্যে এখানে রাখি, ড্রপ ডাউনটা নিয়ে আসি। এখানে আমি মাউস নিয়ে যাবো যে এই মেনুতে, মেনুটা কোথায় আছে? এটা হচ্ছে এই ড্রপ ডাউনের মধ্যে আছে। ঠিক আছে, দেখেন আমি জিনিসটা আগে এখানে টার্গেট করি। এখানে নিয়ে যাব, এটা হচ্ছে হোভার। এখন দেখেন এই ড্রপ ডাউন মেনুতে যখন আমরা মাউস নিয়ে যাব, ড্রপ ডাউন মেনু মানে কোনটা? এই জায়গাটা। কারণ ড্রপ ডাউন মেনু আমরা দিছি শুধুমাত্র এই লাস্টের যে এলআই আছে সেটাতে দিছি। এখন আমি যদি এখানে একটা জিনিস দেখেন, অন্যান্য এলআই গুলো, এই যে যে জায়গাটা দেখাইছিলাম নেভার এলআই, এই এলআই বলতে কিন্তু সবগুলো এলআই কে বোঝাবে এখানে। হ্যাঁ, ফ্লোট ল্যাব যেটা, লিস্ট স্টাইল নাম যেটা দিছি, এখানে যদি আপনি কিছু করতে যান বা এগুলোকে কল করে কিছু করতে যান, সবগুলো এলআই কে বোঝাবে। কিন্তু আমরা কি করছি, ড্রপ ডাউন মেনুর জন্য আলাদা, মানে লাস্টের যে এলআইটা আছে সেটাকে আলাদা করে ফেলেছি একটা ক্লাস দিয়ে। কারণ এই ক্লাসকে যখন আমরা টার্গেট করেছি তখন কিন্তু অন্য এলআই গুলো আর টার্গেট হবে না, শুধুমাত্র এই এলআইটা টার্গেট হবে। ঠিক আছে, তো এই এলআইতে যখন আমরা হোভার করবো, এই এলআই মানে কি? এই এলআই মানে এই মেনুটা। এটা যখন আমরা এখানে যখন হোভার করব তখন হচ্ছে এই কন্টেন্টটা দেখা যাবে, এই কন্টেন্টটা দেখা যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলতেছি যে কোথায়, যে হোভার করলে তখন হবে কি, ডিসপ্লে ব্লক। এখন ডিসপ্লে ব্লক কে হবে? এখানে যদি হোভার করি, ডিসপ্লে ব্লক কে হবে? কন্টেন্টটা হবে এটা। অর্থাৎ এই দুটো রেজিস্টার এবং লগ ইন, এই দুটো দেখা যাবে। ঠিক আছে, তো এর জন্য এই কন্টেন্টকে আমরা কি করব, এখানে বলবো, এখানে দেখেন স্পেস দিয়ে ডট দিয়ে এটা বলবো। অর্থাৎ বলবো যে ড্রপ ডাউন মেনুতে যখন হোভার করা হবে, মাউস নিয়ে যাওয়া হবে, তখন হচ্ছে ডিসপ্লে ব্লক হবে কে হবে, যে এই কন্টেন্টটা। এই কন্টেন্টটা কোনটা? এটা হচ্ছে এই দুটো ট্যাগ। ঠিক আছে, এখন দেখেন আমি যদি রিলোড দিই, এখন দেখেন এই আমি যখন এখানে নিয়ে যাচ্ছি তখন কিন্তু নিচের এগুলো আসতেছে। হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে এখানে পুরো জায়গাটা মানে কি হচ্ছে, চলে আসতেছে, মানে আশেপাশের জায়গাটা সহ। হ্যাঁ, আশেপাশের যে ব্যাকগ্রাউন্ডটা পুরোটা ব্লক হয়ে যাচ্ছে, এটা ব্লক নিচ্ছে আর কি এই জায়গাটার। দেখেন এখন যখন আমি রেজিস্টারে রাখছি, রেজিস্টারের ডানে এবং রেজিস্টারের বামে জায়গাগুলো সহ নিচ্ছে। লগ ইনের ক্ষেত্রেও একই, সেজন্য কিন্তু ডান দিকে দুনো পাশে, ডান দিকে বাম দিকে কিন্তু জায়গা আসতেছে। এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই কন্টেন্টের মধ্যে এখানে বলতে হবে যে পজিশন কন্টেন্ট কোথায়, এটা এখানে বলতে হবে পজিশন নামের একটা ক্লাস ছিল, সেটা একটু দেখে আসবেন। এখানে অ্যাবসলিউট দিবেন। এর মানে হচ্ছে পজিশন অ্যাবসলিউটের মানে হচ্ছে আমি যখন হোভার করব তখন শুধুমাত্র কন্টেন্টের জায়গাটা দেখা যাবে। হ্যাঁ, আশেপাশের জায়গাটা আসবে না। রিলোড দিলাম, এখন দেখেন এখন আমি মাউস নিয়ে যাচ্ছি, এখন কিন্তু পুরো ডানে বামে যে ব্যাকগ্রাউন্ডটা সহ আসছিল, ব্লক হয়েছিল, সেই ব্লকটা হচ্ছে না, শুধুমাত্র এই জায়গাটা আসতেছে। ঠিক আছে, এই জায়গাটা আসতেছে। এখন আমি অতিরিক্ত ডিজাইন করলাম না, আমি জাস্ট কাজটা দেখালাম। আমি কাজটা আবার একটু আপনাদেরকে ক্লিয়ার করি কোন জায়গা। আমরা এখানে একটা মেনুর জন্য অনেকগুলো এলাই নিতে পারি, এর ভিতর প্রত্যেকটাতে থাকে, এটা সমস্যা না। এর হচ্ছে কারণ হচ্ছে লিঙ্কের জন্য। এখানে আমরা যাকে ড্রপ ডাউন করব সেই মেনুতে, সেই এলাইতে একটা ক্লাস নিব। এরপর হচ্ছে মেনুর যে নামটা সেটা তো নিচে থাকবে দিয়ে, তারপরে আমরা একটা ডিআইভি নিয়ে এটাকে একটা ক্লাস দিয়ে রাখবো। তারপরে আমরা যে এখানে যা যা নিই আর কি, এখানে আমরা একাধিক নিতে পারি। একাধিক নিলে কি হবে, এখানে একাধিক হবে। ঠিক আছে, আপনি একাধিক এভাবে মেনু নিতে পারেন। তো হওয়ার পরে জাস্ট এখানে এই দুটো জিনিস হচ্ছে মেইন মাথায় রাখতে হবে। ডিআইবির মধ্যে একটা আছে ক্লাস, আর এই যে এলআইতে একটা আছে।
আমরা ডিজাইন নর্মাল যে ডিজাইন গুলো আছে মেনু বার তৈরি করার পরে এসে এই দুটো কাজ হচ্ছে মেইন। কে আসলো? এই দুটো কাজ হচ্ছে মেইন, এই কন্টেন্ট এবং ড্রপ ডাউন হোভার বা কন্টেন্ট, এই দুটো জায়গায়। এখানে কন্টেন্টের মধ্যে আমাদের নর্মাল কিছু আমাদের কি থাকবে, মানে এই জায়গাটার জন্য কিছু ডিজাইন থাকবে, ঠিক আছে, নর্মাল যে ব্যাকগ্রাউন্ড দিলাম, হ্যাঁ, বর্ডার রেডিয়াস দিলাম, প্যাডিং দিলাম। তো এইখানে এসে ডিসপ্লে নানটা করবেন। এটা যদি আমি তুলে দিই তখন কিন্তু এটা সরাসরি দেখা যাবে। দেখেন এটা কিন্তু আমি কিন্তু এখন মাউস না নিয়ে গেলেও এটা দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আমরা এই কন্টেন্টের মধ্যে কি করব, ডিসপ্লেটা নান করে রাখবো। নাম যখন করব তখন এটা চলে যাবে। তো এরপরে এসে আমরা মাউস নিয়ে যাবো কোন জায়গায়, যেই মেনুতে, সেই মেনুটা এখানে কোথায় আছে, এই জায়গায়। তো এই ড্রপ ডাউনকে আমরা এখানে বলবো যে ড্রপ ডাউনটার মধ্যে হুবার হলে, এই হুবারের ক্লাস তো আগে গেছে, হুবার কিভাবে ব্যবহার করতে হবে। হুবার হলে ওই কন্টেন্টটা, এই যে কন্টেন্টের যে ডিজাইনটা করেছি সেটা ডট দিয়ে দিবেন। যেহেতু কন্টেন্ট এখানে আলাদা করে আছে, এই আলাদা করে কন্টেন্ট, এটা হচ্ছে পুরো কন্টেন্ট, ঠিক আছে। এই কন্টেন্টটা কি হবে, ডিসপ্লে ব্লক হবে। ব্লক মানে দেখা যাওয়া, নান মানে এটা দেখা যাবে না, ঠিক আছে, হাইট হয়ে যাবে। তাহলে এখানে আমরা কন্টেন্টের মধ্যে হাইট করব, আর হুবারের মধ্যে কি করব, ব্লক করব। জাস্ট এতটুকু হচ্ছে কাজ। বাকিগুলো আমি জাস্ট একটু দৃশ্যমান করার জন্য একটা মেনু বার তৈরি করছি। নরমালি ডিজাইনের কোনো শেষ নেই, আপনার ইচ্ছা মতো আপনি ডিজাইন করতে পারেন, ঠিক আছে। তো এতটুকুই। এখানে এবার যারা রেগুলার আছেন তারা বুঝছেন কিনা একটু বলেন আমাকে। যারা রেগুলার আছেন তাদের কোনো প্রশ্ন আছে? জি ভাই, এখানে বুঝতে পারছি বিষয়টা। আমি বলছিলাম যে মেনুতে যে সাব মেনু দেওয়া হয়েছে, সাব মেনুর ভিতরে আবার সাব মেনু দেওয়া যাবে না স্যার? হ্যাঁ, দেওয়া যাবে। একইভাবে কাজ করবেন। এটা আপনারা ধরেন আপনাদের বাড়ির কাজ থাকবে, এটা করবেন, ঠিক আছে। এই যে এইখানে একাধিক ক্লাস নিতে হবে, আপনি এটা মনে করেন ক্লাস, তাহলে এখানে এগুলোর মধ্যে, এগুলোর পরে আবার কি করতে হবে, আবার ধরেন আরেকটা, এখানে আরেকটা ডিআইবি নিবেন, এই এর পর আরেকটা ডিবি নিবেন, সেটাতে আরেকটা ক্লাস দিবেন, ঠিক আছে। তখন কিন্তু আপনাকে যেটা করতে হবে, এই কন্টেন্টের মধ্যে হুবার করলে তখন হচ্ছে এখানে যে ক্লাসটা দিবেন, ঠিক আছে, সেই ক্লাসটা কি হবে, প্রথম ফার্স্টে এটার নাম থাকবে, এটা কি হবে, ব্লক হবে। হ্যাঁ, এভাবে করে করবেন আর কি। একাধিক আছে না, আপনারা দেখেন না এরকম, একটাতে ঢুকলে এরপর এদিকে আবার আরেকটা বের হবে, এরকম হয়তো, ঠিক আছে। এটা করে দেখবেন, সমস্যা নাই। কথা হচ্ছে একটু নিজেকে করতে হবে, মানে নিজে একটু প্র্যাকটিস করতে হবে। মানে এখানে যতটুকু দেখালাম এর মধ্যে কারো প্রশ্ন আছে, বুঝছেন নাকি বুঝেন নাই? টিপু ভাই বুঝছিলেন? জি, বুঝতে পারছি। আহ, একটু প্র্যাকটিস করবেন। এখানে রেগুলার আর কে আছে? মিজান ভাই বুঝছেন? জি জি, বুঝতে পারছি। কামরুজ্জামান ভাই, হ্যাঁ কামরুজ্জামান ভাই। জি ভাই, আর ড্রপ ডাউনের পরে যে পুরো দিতে স্যার, তারপরে আরেকটা টেক্সট দিতেন, তারপরে দিতেন ডট, এই জিনিসটা একটু বুঝতে হবে। এখানে ড্রপ এখানে ডাউন, এখানে হ্যাঁ স্যার, এখানে স্যার এখানে ডট ড্রপ টপ ডাউন ডাউন এটা তারপর তো বুঝছেন। ওভার। হুবার পর্যন্ত বুঝছেন? জি স্যার, ওভার তো বুঝতে না। হ্যাঁ, ওভার নরমালি আমি হুবার বুঝতে করতে পারছি গেলে স্যার। আমরা তো হুবারের ক্লাস আলাদা করে করেছি। নরমালি হুবার করতে গেলে, এটা যেহেতু আমরা ক্লাসকে টার্গেট করেছি এই জন্য ডট আছে। নরমালি হুবার করতে গেলে যাকে আমরা হুবার করব তার পাশে কলম দিয়ে হুবারটা লিখে দিব, ঠিক আছে। এরপরে এখানে যা ডিজাইন দিব সেগুলো হুবারের পরে হবে। এখন কথা হচ্ছে, হুবারের পরে যদি কোনো কন্টেন্টকে এভাবে আনা যায়, মানে এখানে যদি এভাবে, এটা কন্টেন্ট, এটা একটা কন্টেন্ট, ড্রপ ডাউন আর একটা কন্টেন্ট, ঠিক আছে। ড্রপ ডাউনের ভিতরে হচ্ছে এই কন্টেন্টটা আছে। তখন কিন্তু এইভাবে স্পেস দিয়ে ডট দিয়ে আপনি যদি অন্য কোনো জায়গাকে এনে দেন, সেই জায়গাটা কি হবে, এই ডিজাইন গুলো সেই এই জায়গাতে এফেক্টেড হবে, এই জায়গাতে। এখানে মাউস নিয়ে গেলে এখানে এফেক্টেড হবে। এটা ভেবে নিয়ম আর কি, ঠিক আছে। ড্রপ ডাউনের নিয়মটা এইভাবে, আপনি জাস্ট এটা মূল জিনিসটা মাথায় রাখবেন। এখানে আরো কয়েকজনকে নতুন নতুন দেখা যাচ্ছে, এরা মনে হয় রেগুলার। যে এটা কি একলাসুর রহমান, আপনি কি রেগুলার করেন ক্লাস? আমি